আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো কলজার বোনেরা, আজকে আমার মনটা অনেক খারাপ। আমার সন্তান অনেক অসুস্থ মুসা। মুসার প্রায় ৮-১০ দিন আগে জ্বর আসছিল। জ্বর আসার পরে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ওষুধ দিছে। যতদিন ওষুধ খাইছে জ্বর কম ছিল। আবার এখন জ্বর বাড়ছে। এজন্য আমার মনটা ভীষণ খারাপ। সবাই মুসার জন্য দোয়া করবেন। তো সকালবেলা গেছিলাম একটু বাহিরে। আর বাহিরে যেয়ে কিছু মাছ নিয়ে আসলাম। বাসায় আজকে কয়দিন ধরে মাছ মাছ ফুরায় গেছে। তারপর কিছু ফল নিয়ে আসলাম। দেখেন শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু খাওয়াইতেছে, পরাইতেছে আল্লাহর কাছে আমরা হাজারবার শুকরিয়া আদায় করি। তো এমনিতেই মুসা অসুস্থ, আমার মনটা অনেকই খারাপ। তো আজকে আমি রাস্তায় বাইরেছি, বুঝছেন? রাস্তা বাইরানোর পরে দিয়ে আমি যখন মাছ কিনছি, মাছ কিনার পরে দিয়ে আমি আবার যখন মালটা নিতেছি আর ড্রাগন নিতেছি। তো মালটা আবার ওই যে কাঁচা মালটা গুলা, এই বাজারে আবার কাঁচা মালটা ছাড়া পাকা মালটা উঠে নাই, হলুদ গুলা উঠে নাই। এরপরে একজন মুরব্বী আর কি শাক বেচে, কচু শাক বেচে আর হলো হেঁচি শাক বেচে। তো দেখেন, গরিব মানুষের খুশি করাইতে হলে বেশি কিছু দরকার হয় না, বুঝছেন? আমার তুলনায় উনি ঠিকই গরিব। তো আমারে না উনি মালতাগুলা বাইছা দিতে আছে আর ড্রাগন ফলও বাইছা দিতে আছে। তারপর আমি ব্যাগে নিচ্ছি, নেওয়ার পরে আমার মনে হইতেছে আহারে লোকটা অসহায় মানুষ আমার এগুলা বাইছা দিল, হয়তো টাকার জন্য শাকগুলা ব্যস্ত আছে। ওই যে গর্তের ভিতরে পানির ভিতরে শাক হয়ে থাকে না, ওইগুলা কাটতে কাটতে বিক্রি করে। তো আমি না মাঝে মধ্যে এই কাজটা করি। তো গরিব মানুষকে দেখলে আমার খুব মায়া হয়। আর আমি না আমার সন্তানের দিক দিয়ে অনেক ভাবি। আমি কাল্লা আমার সন্তান অসুস্থ। তারপর আমি এতটুক টেনশনে আছি। আল্লাহ তুমি সবাইরে হেফাজতে রাখো। তো আমার সন্তানের কথা মনে পড়ে, বুঝছেন? যখন অসহায় মানুষগুলা দেখি, তখন আমার সন্তানের দিকে তাকাইলে আমার মনে হয় কি, আমার ব্যাগে যদি টাকা নাও থাকে আমি দাঁড় করে অন্য কারো কাছ থেকে আমি মানুষের দান করি। আমার খুব মনে চায় মানুষের দান করি। তো আমার যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় দান করার মতো, সাহায্য করার মতন, আমি আপনাদের দোয়ায় আমি সবাইকে সাহায্য করব। যারা অসহায় আছে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এটা আমি কথা দিলাম। তো আমি আজকে আমার সাধ্য মতন ওনার আমি মালটা আর ড্রাগন ফল কিনে দিছি। এটাই গরিব মানুষরে খুশি করাইলে বেশি কিছু লাগে না। অল্পতেই গরিব মানুষ সন্তুষ্ট থাকে। তো আমি কি কিনলাম আর কি অসহায় লোকটাকে কিনে দিলাম একটু দেখাই আপনাদের, হ্যাঁ? আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের বোন আমি অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি। আপনারা শুধু পারেন আমার আশাগুলো পূরণ করতে। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাকে একটু করে সাপোর্ট করে যাবেন আপনারা। শুধু আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো দেখাই কি নিয়ে আসলাম আজকে। তো কলজার বোনেরা, এখানে আমি এই যে এই সাইজের একটা রুই আনছি। তো আরেকটা আনছি। দুইটা দুই দোকান থেকে নিছে আর কি। দুইটা একই সাইজ কিন্তু ভিন্ন। এটা নাকি বলতেছে নদীর, আর এটা নাকি উলক দেখে বলতেছে এটা নাকি চাষের। তো দেখি কাঠটা বেশি ভালো হয়, এই জন্য দুই দোকান থেকে দুইটা নিয়ে আইছি আর কি। আর এই যে দেখেন এখানে আমি পাবদা নিয়ে আইছি। আমার এই দুইটা রুই হয়েছে ১২০০ টাকা, আর এই পাবদা গুলো হয়েছে ৩৫০ টাকা। আর এখানে নিয়ে আইছি কি জানেন, এখানে নিয়ে আইছি আরো এক রকমের মাছ। তাই এই মাছটা হইলে গিয়া দেখলাম এক লোক বাইং মাছ নিয়ে আইছে। তাই বাইং নিয়ে আসলাম আর কি। এই যে বাইং কতটুক ভালো হইবে আমি তা সঠিক জানি না, কিন্তু এমনি গন্ধ টন্ধ আসে না, এমনি মরা ধরা না আর কি। তো এখানে আমি ২০০০ টাকার মাছ নিয়ে আইছি। তো আমি এটাই চিন্তা করলাম, আহারে অসহায় গরিব মানুষ, আল্লাহ তো আমগরে অনেক ভালো খায়। আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ পাক খাওয়াইতেছে পড়াইতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আজকে আমার মাছ ছিল এগুলো আর কি, আর কিছু সবজি নিয়ে আইছি আর কি। আর আমি না এই ড্রাগন ফলের কথাই কইছি, আমি এই মুরব্বীরা আমার সাধ্য অনুযায়ী আমি এই কাঁচা মালটা আর এই যে ড্রাগন ফল কিনে দিয়ে আসছি। তো আমরা দেখি সবাই যদি আমরা একটু একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাইলে তো দেখা গেছে কারো কোনো ই নেই। সবাই তো একটু ভালো খাইতে চায়, ভালো পড়তে চায়। তো আমার সাধ্য মতন আমি দিছি। আমি এরকম কাজটা মাঝে মধ্যে করি আর কি। তো আমি
অসহায় মানুষের পাশে সবসময় জন্য দাঁড়াইতে চাই। তো আল্লাহ যদি আমার তৌফিক দেয় ইনশাল্লাহ আমি দাঁড়াবো। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে এখানে মূলা নিয়ে আসছি, আর আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এই ছিল তো এইখানে তো নিয়ে আসছি তারপর আমি ফলগুলা চালনের ভিতরে গুছায় রাখলাম আর কি, যেহেতু বলে রাখছিলাম, বলে রাখলে আবার ফলগুলো নষ্ট হয়ে যাব। তো ওইখানে আবার 1 কেজি আমও আনছিলাম। তো এখানে এবার আমি ওই যে আজকে রুই মাছ আনছি, রুই মাছগুলো বাইজে নিছি, রুই মাছ দিয়ে আর মূলা দিয়ে রান্না করবো আর কি। তো এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তো মাছ ভাজা তেলটার ভিতরে দিছি, আর একটু তেল দিতে হবে আর কি। তো একটু নাড়াচাড়া করে দিতেছি। আর আজকে একটা কী কাজ হয়েছে জানেন, এই মাছগুলো এত ফুটছে, টাটকা মাছ, আর মাছটা খেতে খুব সুস্বাদু হয়েছে, মানে আপনাকে আমি বললে বুঝাইতে পারবো না। সত্যি নদীর মাছ ছিল এটা। এই লোকটা বলছিল নদীর মাছ, আসলেই নদীর মাছ ছিল, কিন্তু কোনো বাটপাড়ির কথা বলে নাই। আর ওই যে আর সাথে আরেকটা মাছ, ওই মাছটা একদম পচা, মাছটা একটুও ভালো পড়ে নাই। তো ওই দোকানদাররা তো ধর্ম পরে, তো এখন আর কিছু বলবো না, এখন আর আজকে যাই নেই। তো ওই মাছটা আমি ভাঙ্গা তরকারি রান্না করে খাইতে হবে। আর এই লোকের মাছটা যে বললাম নদীর মাছ, এটা অনেকই ভালো পড়ছে। আর এখানে আমি মূলা তরকারিটা বসাই দিলাম। তো আজকে মূলার ভিতরে আমি আলু দিব না, আর আজকে একটু তরকারিটা অন্যরকমভাবে রান্না করতেছি। তো আসলে তরকারিটা খুবই মজা হয়েছে, টাটকা মাছ, টাটকা মূলা, মানে সবজিগুলো আজকে ফ্রিজে রাখা হয় না, নগদ সবজি আনছি, নগদে রান্না করছি, নগদ ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে মূলা, মাছ, মানে সব কিছু টাটকা জিনিস রান্না করলে না রান্নাটাই অন্যরকম, আর খাইতে তো একটু সুস্বাদু হয়। তো এখানে কিন্তু আমি তরকারিতে আবার জল দিয়ে দিতেছি। তো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমার কলজার বইনেগো, কলজার বাইরেগো, আমার একটা উদ্দেশ্য, একটাই কথা, আমার পাশে থাকবেন সবসময়ের জন্য, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কলজার বইনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, সবসময় একটু অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের চ্যানেলে আমি আসবো। আর একদিনে তো সব ভিডিও দেখে শেষ করা যায় না, ধীরে ধীরে সবার ভিডিও দেখতে হয়। তো কলজার বোনেরা, আজকে কিন্তু আমি খুব ছোট ভিডিও দিছি, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবা। কলজার বাইয়েগো বলতেছি, আমার প্রিয় বাইয়েগো, প্রিয় বোনেগো, আন্টি আঙ্কেলগো, সবাই আমার ভিডিও দেখে নেবেন। আর আপনাদের মেয়ে আমি, আপনাদের বোন, আপনাদের প্রাণের ভাই বোনেরা, কি আর বলবো, কথা খুঁজে পাইতেছি না। তো আমার রান্না কিন্তু শেষ। তো রান্না বান্না একদম শেষ করলাম, ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।